আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। মাছ প্রিয় বন্ধুদের জন্য আবারও একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে খুবই মজাদার কাতলা মাছের তরকারি। কম মশলায় কিভাবে ঝটপট মজাদার এই রেসিপিটি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটির পুরো অংশ দেখে নিই। এখানে আমি কয়েক টুকরো কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলো সামান্য একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিব। মাছগুলো চাইলে আপনারা 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। মাছগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিব। বন্ধুরা, মাছের টুকরোগুলো দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না বলে দুঃখিত। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে ফ্রাই প্যানটি নামিয়ে নেব। এখন তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব সামান্য কিছু আস্ত জিরা, একটি তেজপাতা আর সামান্য কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো নেড়েচেড়ে সামান্য একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1.5 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও তেলের সাথে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় ধরে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণে বেড়ে যাবে। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু বেগুন। সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আলু বেগুন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব পানি। এখানে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব ভেজে রাখা মাছ।
মাছটা দিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। তরকারিটা আমার প্রায় শেষের দিকে, সব শেষে দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ ফালি। এরপর লো হিটে 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে কাতলা মাছের তরকারি। রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।